আজকে হলো 31 মার্চ 2026। আমরা এইমাত্র আরাফের সার্কামসিশন বা খতনা করিয়েছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে আমরা আরাফের সার্কামসিশনটা করিয়েছি। আরাফের আব্বু আম্মু খুব টেনশনে ছিলেন, যার কারণে বাচ্চার বয়স 8 বছর হয়ে গিয়েছে, এখনও মুসলমানি করানো হয়নি, একটু জটিল ছিল। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে করেছি। আমরা একটু আরাফের আব্বুর কাছ থেকে শুনবো আরাফের সার্কামসিশনটা কেমন ছিল। আরাফের আব্বু একটু বলতেন। আসসালামু আলাইকুম। যে আমি নিজে আসলে একটু ভয়ে ছিলাম। আমরা এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন লোকের থেকে বিভিন্নভাবে আমরা মন্তব্য শুনে একটু ভয়ভীত ছিলাম। তো এখানে এসে আমি স্যারের কাছে যখন দেখলাম কাজটা এত নিখুঁতভাবে করছে যে বাচ্চা তো ব্যথা পায়নি, আর আমিও সামনে দেখতেছি, আমার কাছে হয়তো স্বাভাবিক লেগেছে। তো আশা করি সবাই করতে পারবে, এটা কোনো ভয়ের কিছু নেই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং নিখুঁতভাবে করেছে। এবং সবচেয়ে বড় কথা, বেবি সাথে সাথে ড্রেস পরতে পারছে, স্কুলেও যেতে পারবে চাইলে, 2 দিন পর থেকে স্কুলে যেতে পারবে। যে বাবা মারা অনেক টেনশনে থাকে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আর আমি মনে করি টেনশনে কিছু নাই, এরকম বিশিষ্ট ডাক্তারগণদের সাথে পরামর্শ করে নিশ্চিন্তে করতে পারে। আরাফ, তুমি কেমন আছো এখন? তুমি ব্যথা পেয়েছো? আমার ব্যথা হচ্ছে এখন? তুমি খুশি? তুমি বড় হয়ে কি হতে চাও আরাফ? একটু ভেবেচিন্তে বলতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া। ভালো থাকো বাবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।